অ্যাপিক্সের মতন একটা ব্র্যান্ডও কি সস্তা পাবলিসিটি করে অথবা ডিসকাউন্টের নামে ফ্রড করছে? কেন বলছি এই কথা? বলছি, কিছুদিন ধরেই ভাবছিলাম আমার রেগুলার ইউজের শু অথবা কমফোর্ট ক্যানভাসগুলো কিনবো অ্যাপিক্স থেকে। তো যেহেতু তাদের 50% ডিসকাউন্ট চলছে উইন্টার উপলক্ষে, তো আমি ভাবলাম অ্যাপিক্স থেকেই যাই, এখনই এই সময়টাতে কিনে ফেলি। চলে গেলাম অ্যাপিক্সের 10 নম্বরের শোরুমে। সেখানে তাদের কালেকশনগুলো আমার বেশ পছন্দ হলো, তবে 50% ডিসকাউন্টে যেই সকল জুতাগুলো তাদের অ্যাভেলেবল ছিল, সত্যি বলতে একটারও আমার কোয়ালিটিফুল মনে হয়নি, একটারও কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। ডিজাইনগুলো ভালো ছিল, বাট কোয়ালিটিটা আমার মনে হচ্ছিল যে 2 মাস 1 মাস পরলেই হয়তো সেগুলো আর একদমই পরা যাবে না। সো সেই দিনের মতন আমি চলে আসি তাড়াহুড়োতে। বাসায় এসে তাদের ওয়েবসাইটগুলো দেখছিলাম, ওয়েবসাইটে বেশ কিছু ডিসকাউন্ট দেখতে পেলাম। 1290 টাকার জুতাগুলো ডিসকাউন্ট ছিল 968 টাকা, 1600 টাকার জুতোগুলোর দাম ছিল 1200 টাকা এরকম। তো আমি দেখে কিছু সিলেক্ট করে নিই এবং সিলেক্ট করে নিয়ে সেই স্ক্রিনশটটা নিয়ে তাদের 12 নম্বরের শোরুমে যাই। বাট যখন তাদের কাছ থেকে আমি এই শুগুলো চাই, তখন তারা আমাকে জানায় এটার উপর ডিসকাউন্ট যেটা সেটা শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবল হবে, তাদের থেকে আমরা নিতে পারবো না আউটলেটে। বাট যখন আমি ফেসবুক পেজে দেখি, সেখানে উল্লেখ ছিল ওয়েবসাইট, অনলাইন এবং আউটলেট অ্যাভেলেবল দুই জায়গাতেই এই ডিজাইনগুলো। তো আমার কথা, যদি এই ডিসকাউন্টে তারা নাই দিবে, তবে এটা আসলে ওয়েবসাইটে বা ফেসবুক পেজে উল্লেখ করার কি দরকার ছিল? আউটলেটে যদি না দিবে, সেক্ষেত্রে অবশ্যই ওখানে মেনশন করা উচিত ছিল যে এটা শুধুমাত্র অনলাইনের জন্য প্রযোজ্য। এমন কিছু না দিয়ে আসলে এরকম একটা সিচুয়েশন করা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আউটলেটের কোনো একটা প্রবলেম, অথবা তারা ক্লিয়ার করেনি ক্রেতাদেরকে। দ্বিতীয়ত, যদি তারা 50% ডিসকাউন্ট 60% ডিসকাউন্টে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো, নিউ প্রোডাক্টগুলো নাই দিতে পারবে, তবে এমন ডিসকাউন্ট দেওয়ার মানে কি যে প্রোডাক্টগুলো পারচেস করার পর 2 মাস 1 মাসের মধ্যেই তার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে? এক্ষেত্রে এটা কি অ্যাপেক্সের জন্য বদনাম স্বরূপ হবে না? এমন ধরনের পাবলিসিটি কি অ্যাপেক্সের না করলেই নয়?